একজন মানুষ মারা গেলেন, আপনার সমাজে অথবা এই গ্রামে একজন মানুষ মারা গেলেন। ওই মানুষটা যখন মারা যাবে, খবরটা যখন পৌঁছে যাবে, সাথ সাথ সমাজের লোক, তার আত্মীয় স্বজন, পরিবারস্থ লোক যারা আছেন, সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর যত দ্রুত পারা যায় লোকটার দাফনের ব্যবস্থা করা লাগবে। এটা রাসূলের নির্দেশ, বিলম্ব করবে না। যদি লোকটা নেককার হয় তাহলে জান্নাত যাওয়ার জন্য লোকটার বাঁধা হয়ে আছে, এই জন্য তাকে তাড়াতাড়ি দাফনের কাজ সম্পূর্ণ করতে হবে। বুঝে এসেছেন আসেনি? কথা বুঝতে পারছেন না? পারছেন না? কিন্তু এই জায়গাতে রাসূলকে অবমাননা করি আমরা, রাসূলের এই হাদিসকে আমরা বুড়ো আঙুল দেখিয়ে অবমাননা করি। আমরা বলি আমার ছেলে আছে বাইরে, এই যে লোকটা মারা গেছে এর জামাই আছে বাইরে, কোথায় আছে না সোরাটা আছে, সে আসবে তারপরে এর দাফন হবে। বলি কি বলি না? বলি কি বলি না আমরা? বলেন তো এই কথাটা ঠিক বলি না ভুল বলি? এই কথাটা ঠিক বলি না ভুল বলে আপনারা জবাব দেন, জবাব দেন। কথা ঠিক না ভুল? এই কথাটা ভুল। আল্লাহ রাসূল বলছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করে দাও। হতে পারে লোকটা জান্নাতি, যদি নেককার হয় তাহলে সে জান্নাতে পৌঁছে যাবে, ফেরেশতারা তাকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষায় আছে। আর যদি লোকটা নেককার না হয়, লোকটা যদি বদকার হয়, যদি লোকটা বদমাশ হয়, লোকটা যদি আল্লাহওয়ালা না হয়, তাহলে তার জন্য গোটা পৃথিবীর সব তার জন্য অভিশাপ করছে। অভিশাপ থেকে বাঁচানোর জন্য তার জন্য যত পশু পাখি আছে তার জন্য অভিশাপ করছে। আল্লাহ তোমার ওই নগণ্য ব্যক্তি আজকে মারা গেছে, খবিস বান্দা মারা গেছে, আল্লাহ তুমি তাকে আমাদের কাছ থেকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও। গাছ অভিশাপ করে, তার জন্য আল্লাহর অন্যান্য মাখলুক সবাই অভিশাপ করে। এজন্য অভিশাপ থেকে মুক্ত করার জন্য যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব তার দাফনের ব্যবস্থা করতে হবে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কিছু এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে এটা বলছি না, মানুষ মারা গেছে, গরু জবাহ করে, গরু কেনার সময় নেই, বাড়িতে আপনার ভালো দামি বলদ আছে, ওই দামি বলদকে খুলে নিয়ে এসে জবাই করে তার হাড় মাংস কেটে রান্না করে খাও, তারপরে তার জন্য জানাজা পড়তে যাও। এলাকায় আছে এমন, বহু এলাকায় আছে। আমার এক আত্মীয়, আমি জানাজা পড়তে গেছি, টাইম দেওয়া আছে, যথা টাইমে গেছি, যাওয়ার পর শুনছি এখন মাটি হবে না। কেন মাটি হবে না? বলছে বাড়ির মালিক মারা গেছে, এর একটাই ছেলে, গরু কিনতেও চায় না, নিজের গরু দিতে চায় না, শেষমেশ জোর করে গরুটাই কিছুক্ষণ আগে জবাই করা হলো। আমার ফুপুর বিয়ে হয়েছে যে বাড়িতে, সেই বাড়ির খবর বলছে আপনাকে। আমার ফুপুর শ্বশুর যখন মারা গেছে তখন তার এই অবস্থা। আমরা আহলে হাদিস ঘরের ছেলে, আমার ফুপু আহলে হাদিস ঘরের মেয়ে, কট্টরপন্থী আহলে হাদিস। আমার ফুপু বলছে আমার গরুটা আমার, আমি দেব না, জবাই করা হবে না। গ্রামের লোক সব একদিকে হয়ে, সমাজের লোক সব একদিকে হয়ে জোর করে গরুটাকে জবাই করে ওই গরুর মাংস খাবে, তারপরে জানাজা হবে। এমন বহু এলাকায় আছে। আপনাদের এলাকাতে গরু জবাই না হলেও আপনার এই রান্নার ব্যবস্থা আছে না নেই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে, তিনটা জিনিস মানুষকে, তোমার পরিবারস্থ লোকদেরকে ওসিয়ত করবে। নাম্বার 1, মারা গেলে কোনো মানুষ যেন তোমার জন্য চিৎকার করে কান্না না করে, এটা তুমি নিষেধ করে যাবে। পরিবারস্থ লোকদেরকে এটা নিষেধ করে যাবে, যেন বাড়ির কোন মানুষ চিৎকার করে বিনিয়ে বিনিয়ে কান্না না করে, এটা নিষেধ করে যাবে। নাম্বার 2, কোন মানুষ যেন তোমার মৃত্যুর পরে যেন খানা পিনা না করে, এটা নিষেধ করে যাবে। নাম্বার 3 নাম্বার হলো তোমার যে মাল আছে, মালের ওসিয়ত করে যাবে। বেটি যেটা পাবে সেটা বেটিকে দেবে, বেটা যেটা পাবে সেটা বেটা নেবে। সমানভাবে যে যতটা হক লাগে আপন আপন হক তোমরা বুঝে নেবে, কিন্তু কেউ কাউকে ফাঁকি দেবে না। তিনটা কথা আপনাকে অবশ্যই বলতে হবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়। এরপরে আপনি মারা গেলেন, যদি তারা কান্নাও করে আপনি গুনাহগার হবেন না। যদি কেউ আপনার মৃত্যুর পরে যদি অনুষ্ঠান করেছে আপনি গুনাহগার হবেন না।
আজকে মুসলমানরা হিন্দু সাজতে খুব ভালোবাসে, মুসলমানরা আজকে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে চায়, নিজের অস্তিত্বকে এরা মানে গুরুত্ব দিতে চায় না, গুরুত্ব দেয় না। এজন্য আপনার বাপ মারা গেছে, আপনার বাপ মারার কারণে আপনার বোনেরা এসেছে, আর বোনদেরকে তখন হিন্দুদের মতো 4 দিনের দিন তাদের জন্য কাপড় কিনে নিয়ে এসে তাদেরকে বিদায় করছেন। আপনাদের এলাকায় হয়তো নেই, কিন্তু আমাদের এলাকায় আছে। 4 দিনের দিন যেমন আমাদের এলাকার কিছু মানুষ আছে চাহরম করে, এরা চাহরম করে না, কিন্তু 4 দিনের দিন এরা একটা কাজ করে, তার নাম হলো, এটা জঘন্য বিদাত, এটা জঘন্য অপরাধ। তারা সেই দিনে কাপড় নিয়ে এসে বোনকে বিদায় করে, জানিয়ে দেয় মালটাল এই খবর আর বলবি না, জমির কথা আর বলবি না, এই কাপড় দিলাম, বিদায় নিয়ে চলে যায়। হারামখোর কোথায় থেকে পেল? এ শরীয়ত কোথায় পেয়েছে? শরীয়ত নিজের বাবার কথাই শরীয়ত চলবে না, শরীয়ত কারোর কথাই শরীয়ত চলবে না। শরীয়ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরে শরীয়ত চলবে। আপনি কোথায় পেলেন 4 দিনের দিন কাপড় দিয়ে বিদায় করতে হবে? কোথায় পেলেন যে আপনাকে ওই দিনে মাংস ভাত করে খেতে হবে, অথবা ওই দিনে মৃত্যুকে সামনে রেখে রান্না করে আপনাকে খেতে হবে? কোথায় পেয়েছেন এই শরীয়ত? রাসূলের সাহাবীরা করেছিলেন। অতএব আপনাকে মৃত্যু সংক্রান্ত তথ্য জানাচ্ছি, আপনাদের বলছি মৃত্যু সংক্রান্ত কিছু কথা। এজন্য আপনাদের কাছে বলছিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ওসিয়ত করেছেন। 1 নাম্বার বলেছি, আজান হলে পারে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে, এটা হলো 1 নাম্বার কথা আল্লাহ রাসূল বলেছেন। 2 নম্বরে যে কাজটা করতে হবে, মৃত্যুকে সামনে রেখে বিলম্ব করা যাবে না, তার দাফনের ব্যবস্থা করতে হবে। নাম্বার 3, আপনার যুবক ছেলে আছে, আপনার যুবক মেয়ে আছে, তার যথাযথ সুন্দর পাত্রী দেখে, সুন্দর পাত্র দেখে তার বিবাহর ব্যবস্থা দ্রুত করা লাগবে। কথাটা কার? আল্লাহ রাসূলের। কথাটা কার? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়ে গেছেন। এখন আপনি যদি বলেন মাওলানা আমি আপনার সামনে যেটা বলছি সেটা হলো এই, অনেক মানুষ বলে আমার ছেলের বিবাহ দেবে, কিন্তু মাওলানা দুঃখের কথা আপনাকে কি বলবো, আমার ছেলে কোনো ইনকাম করা শিখেনি। বলে কি বলে না, আমার ছেলে ইনকাম করা শিখেনি। আচ্ছা আপনারা বলেন রুজি কে দেন? আপনি যে খাবারটা খাচ্ছেন, এই খাবারটা কে দিচ্ছেন? কথা বলতে হবে, কে দিচ্ছেন? আপনার খাবারটা যদি আল্লাহ দিতে পারেন, আপনার বাড়িতে আপনার স্ত্রীর খাবার যদি আল্লাহ দিতে পারেন, আপনার ছেলের খাবার যদি আল্লাহ দিতে পারেন, তাহলে আপনার বাড়িতে যে বৌমাটা আসবে, আপনার বাড়িতে যে মেয়েটা বৌমা হিসেবে আসবে, তার খাবারকে আল্লাহ দিতে পারেন না? এই বিশ্বাস আপনার নেই। আপনি ভেবে নিয়েছেন আমি রুজির মালিক। একবার আস্তাগফিরুল্লাহ পড়ুন, আপনি রুজির মালিক নন, রুজির মালিক হলেন আল্লাহ। অতএব আল্লাহর উপর আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা আবদ্ধ থাকতে হবে যে আল্লাহ হলেন একমাত্র রুজির মালিক। চলুন আমি আপনাদের সামনে মৃত্যু সংক্রান্ত কথাগুলো বলছিলাম, আমি একটু আগে বাড়ি, তারপরে আরো কিছু কথা আপনাদের সামনে বলি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আমাদের সামনে আগে নিয়ে এলেন কেন? মৃত্যুকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করলেন কেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা দুনিয়াতে ভালো ভালো আমল করতে পারো, ভালো আমলগুলো করে আল্লাহর জান্নাতের নৈকট্য লাভ করতে পারো, জান্নাত লাভ করতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আগে মৃত্যুকে দিয়েছি। কথা পরিষ্কার না অপরিষ্কার? কথা পরিষ্কার বুঝতে পারছেন তো? এবারে চলুন আমি একটা কোরআনের আয়াত আপনাদের সামনে পড়েছি, পরপর 3টা আয়াত আপনাদের সামনে, এবার সামান্য কিছু কথা ওখান থেকে বলবো, তারপরে হাদিস বলে একটা বাস্তব কথা বলে আপনাদের কাছে বিদায় নেব। কি কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা বলছে, ইহুদিরা, যে ইহুদি নামক একটা সম্প্রদায় ইসরায়েলে বসবাস করে, করে কি করে না? ইসরায়েল নামক ইহুদি দেশ, ছোট্ট একটা দেশ, এত তাদের ক্ষমতা। ইসরায়েল ইহুদি একটা রাষ্ট্র, সেই ইহুদি রাজ